কিছুক্ষণের জন্য তুই আমার এখানে ঘুমাইতে দিবি না, সারা রাত খালি তুই মেরে যে পেয়ার কাটতে এই লাগাবি ভাই। সেটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে আমার আমার আসসালামু আলাইকুম। কখনো কি কোনো উদ্দেশ্য ছাড়া হঠাৎ করে অনেক দূরে কোথাও ঘুরতে গিয়েছিলেন? যাই হোক, আমি বাসার সামনে বসেছিলাম, হঠাৎ করে মনে হলো যে কোথাও ঘুরতে যাওয়া উচিত। বিশ্বাস করেন রাসেল ভাই, এমন করে ঘুরতে মনে হয় পাগলটাও বের হয় না। হঠাৎ করে বের হয়ে কোনো কারণ ছাড়াই আমি রংপুরের টিকিট কেটে রংপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তারপরে 2 ঘন্টা 50 মিনিটের মধ্যে আমি রংপুরে চলে আসি। তারপরে এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, এর আগে যতবার আমি রংপুরে যাওয়া আসা করেছি এই আশেপাশের জমিগুলো একদম তামাকজাত দ্রব্য দিয়ে ভর্তি ছিল, মানে তারা তামাক উৎপাদন করতো। কিন্তু এবারে তেমন একটা দৃশ্য আমার চোখে পড়েনি। হয়তো কয়েকদিন পরেই তারা আবারও তামাক গাছ লাগাবে, কিন্তু এই তামাক লাগানোর ফলে ধান, গম, মরিচ সহ আরো যত শাকসবজি রয়েছে এগুলোর ফলন কমে যাচ্ছে এবং রংপুরে কৃষিভিত্তিক অঞ্চল হয় দীর্ঘমেয়াদী খাদ্য সংকটে তৈরি হচ্ছে। যাই হোক, জানালা সাইড দিয়ে আপনারা যে অঞ্চলটি দেখছেন এটি হচ্ছে তারাগঞ্জ। তারাগঞ্জ হচ্ছে রংপুর জেলার একটি অন্যতম এলাকা, যেটি হচ্ছে তামাক উৎপাদনের জন্য বিখ্যাত। তাছাড়াও বদরগঞ্জ এবং গঙ্গাচড়া নামে 2টি এলাকায় তামাক উৎপাদন হয়। যাই হোক, এটি দেখতে দেখতে চলে আসলাম আমি রংপুরে। যাই হোক, তারপরে গাড়ি থেকে নামার পরে আমি কোথায় যাব না যাব সত্যি কথা আমি কিচ্ছু জানি না। তবে আমার স্টোরি দেখে আমার মেহেদি বন্ধু বললো আমি তো এখন রংপুরে বাড়ি করছি, প্লাস আমি এখন ফ্ল্যাটে থেকে আমার ফ্ল্যাটে চলে আই। আগে বলেছিলাম পাগল এরকম অ্যাডভেঞ্চার করে না, বিকজ আমি কাউকে বলিও না যে আমি এখানে আসবো, কোথায় থাকবো, কি করবো আমি কিচ্ছু জানি না, কিন্তু আমি চলে আসছি। তারপরে মেডিকেল মোড় থেকে সোজা চলে আসলাম আমি চারতলার মোড়ে, আর এখানে আসলাম আমি একটা কাচ্চির দোকানে। তো কাচ্চি খাওয়ার জন্য এখানে যখন আমি বসলাম তখনই দেখি যে মেহেদি বন্ধু এখানে আসে হাজির। যাক, মেহেদি এখানে খাওয়া দাওয়ার আগে বিল দিয়ে দেওয়ার কারণ হচ্ছে সে জানে যে বিল দেওয়া নিয়ে পরে কাহিনী হবে। তারপরে আমি তার বাসা চলে আসলাম তার সেটআপটা দেখতে। তারপরে আমরা চলে আসলাম খামার মোড়ে চা খাইতে, এবং আমার পাশে যে ছেলেটিকে দেখছেন তার নাম আহসান, সে ছিল আমার রংপুর থাকা অবস্থায় রুমমেট। চা খাওয়ার পরে মেহেদির বড় ভাই আসলো এখানে। তারপরে আমরা সবাই মিলে গেলাম বার্গার খাইতে। বিশ্বাস করেন রাসেল ভাই, আমাদের ঠাকুরগাঁয় যে বার্গারটা 90 টাকা নেওয়া হয় সেটা এখানে মাত্র 50 টাকা করে। এরপরে টেস্টি বার্গার ও ঝালমুড়ি খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। তো এই ছিল রংপুরের প্রথম দিন। ধামাক্কার জন্য একটু অপেক্ষা করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।